ক্লাস নোটটা ক্লাসে রুল অফ লটা পড়ছিলাম, ঠিক আছে? রুল অফ ল বলতে আমরা একটা কথা বলেছিলাম, বিভিন্ন ডেফিনেশন করে দিয়েছিলাম। হ্যাঁ, বিভিন্ন ডেফিনেশনের মধ্যে আমরা অনেক কথা বলেছি। আমরা শেষ পর্যন্ত একটা কথা বলেছিলাম, রুল অফ ল মিন্স রুল বাই দ্য ল। যারা ছিলেন না তারা একটু লিখে রাখেন, রুল অফ ল মিন্স রুল বাই দ্য ল। হ্যাঁ, আইনের শাসন বলতে আইন দ্বারা শাসনকে বোঝায়। আইন দ্বারা শাসনটা কেমন? আইন দ্বারা শাসনটা হচ্ছে, যারা গত ক্লাসে ছিলেন আমি জাস্ট একটু রিক্যাপ করছি। হ্যাঁ, আইন দ্বারা, আইনের শাসন বলতে আমরা বাংলায় বলতে পারি কি আইন দ্বারাই শাসনকে, অর্থাৎ শাসনটা কিসের হবে? এই যে আপনার একটা সোসাইটিতে বা একটা স্টেটে, হ্যাঁ, একটা রাষ্ট্রের যে শাসন ব্যবস্থাটা, সে শাসন ব্যবস্থা কিসের মাধ্যমে হবে? শুধুমাত্র অনলি বাই দ্য ল। তাহলে যেখানে আমরা রুল অফ লর কথা বলবো, রুল অফ ল, সেখানে শাসন ব্যবস্থার কথা বলতে গেলে আমাদের বলতে হবে শাসন ব্যবস্থাটা অনলি বাই দ্য রুল অফ ল। কেমন? এই যে আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি, আপনার নোট ডাউন করেন। আসলে আমার ওই যে আমার বেবিটা অসুস্থ, হ্যাঁ, তাকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার খুব শরীর খারাপ, সেজন্য আমি এই সোয়েটটা করা। হ্যাঁ, তো দেখি আমরা অন্তপক্ষে আপনার সাথে 15-20 মিনিটের ক্লাস নিতে পারি কিনা। এই তাইলে এই যেটা বলছিলাম, রুল অফ ল বলতে রুল বাই দ্য, রুল বাই দ্য, এই রুল বাই দ্য লটা কেমন? তার সেটা রুল বাই দ্য ল অথবা টু মেনটেইন দ্য পিস এন্ড সোসাইটি, কিসের বাই দ্য, অন দ্য বেসিস অফ দ্য ল। অর্থাৎ সমাজের মধ্যে একটু পরে ক্লাসে, হ্যাঁ ক্লাস, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই রুল অফ ল যেটা বললাম, টু মেনটেইন দ্য পিস এন্ড ট্রাঙ্কুইলিটি ইন দ্য সোসাইটি। হ্যাঁ, সোসাইটির মধ্যে কি করা? শান্তি শৃঙ্খলা, হ্যাঁ, নিয়মগুলি মেনটেন করা। এই যে মেনটেন যে করতে যাবেন, হ্যাঁ, কিসের দিয়ে আপনি মেনটেনটা করবেন? আপনার মেকানিজমটা কি? মেকানিজমটা ওই এভিডাইসি বলতেছে, যদি আপনি রুল অফ লটা চান দেশের মধ্যে, সোসাইটির মধ্যে আপনি যদি আইনের শাসনটা চান, তাহলে এই যে আপনি পিস এন্ড ট্রাঙ্কুইলিটি যে মেনটেন করবেন, সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা ভিত্তি হবে অনলি অন দ্য বেসিস অফ দ্য ল। ঠিক আছে, উনি বলতেছেন অনলি অন দ্য বেসিস অফ দ্য ল, শুধুমাত্র আইন দ্বারা। অর্থাৎ আপনি হুইলফুলি, নিজের ইচ্ছা মতো আপনি বলতে চাচ্ছেন যে আপনি একটা কাজ করতেছেন, হ্যাঁ, কাজটা ভালো, কাজটা সকলের জন্য উপকারী আপনার দৃষ্টিতে, হ্যাঁ, যদি এটা আইন দ্বারা পারমিটেড না হয়, বিষয়টা যদি আইন দ্বারা পারমিটেড না হয়, তাহলে এভিডাইসির মতে সেখানে আপনি যতই কিছু করেন না কেন, সেখানে কি মেনটেন হবে না? সেখানে মেনটেন হবে না ওই যে আপনার রুল অফ ল যেটা, সেটা মেনটেন হবে না। উনি এই রুল অফ ল মেনটেন করতে গিয়ে 3টা ক্যাটাগরিতে বিষয়টা এক্সপ্লেন করেছেন। আমরা ক্যাটাগরিগুলি গতবার আমরা আলোচনা করেছিলাম। 1 নম্বর ক্যাটাগরিতে উনি বলেছেন কি অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার, অর্থাৎ অ্যাবসেন্স অফ উইলফুল পাওয়ার। হ্যাঁ, উইলফুললি যে নিজের ইচ্ছা মতো যাচ্ছে তাই যে পাওয়ার, এটা থাকতে পারবে না। এরকম ক্ষমতা, অর্থাৎ অধিক ক্ষমতা, এক্সেসিভ পাওয়ারটা কি করা যাবে না? এক্সেসিভ পাওয়ার থাকা যাবে না। নাম্বার 2, হ্যাঁ,
নাম্বার 2 তে বলা হয়েছে, উনি বলেছেন এইখানে যে উনি হেডলাইন গুলি করেছেন, উনি বলেছেন ইকুয়ালিটি বিফোর দ্য ল। হ্যাঁ, আইনের চোখে সকলেই সমান থাকবে। তৃতীয়ত উনি বলেছেন যে কনস্টিটিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। যে আইনের কথা বলছে সেটা ওই দেশের একটা সাধারণ একটা অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড, ওই দেশের সাধারণ একটা আইন। এই তিনটা ক্যাটাগরিতে উনি ভাগ করেছেন কি আপনার রুল অফ ল এক্সপ্লেন করতে উনি তিনটে হেডলাইন বা তিনটে হেডের মধ্যে উনি কি করেছেন এক্সপ্লেনেশনটা করেছেন। আমরা গত ক্লাসে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ারটা আমরা কতটুকু পর্যন্ত পড়েছি। হ্যাঁ, সে পাওয়ারটার আমি একটু রিকেপ করি। সেখানে মূল যে জিনিসটা বলছিলাম আমরা, এক্সেসিভ কোনো পাওয়ার থাকা যাবে না, লিখে রাখতে পারেন আপনারা। হ্যাঁ, এক্সেসিভ পাওয়ার কোনো কিছুতে থাকা যাবে না, অল পাওয়ার উইদিন দ্য লতে হইতে হবে। পাওয়ার গুলি কি হইতে হবে, লতে হইতে। এবং আরেকটা কথা আমরা সেখানে বলেছিলাম, অনলি মাত্র দ্য পানিশমেন্ট ক্যান বি গিভেন। হ্যাঁ, পানিশমেন্ট ক্যান বি, ওয়ান ক্যান সাফার দ্য পানিশমেন্ট অনলি ফর দ্য ব্রিচ অফ দ্য ল। একজন শুধুমাত্র সে কি করবে, সে তার এই পানিশমেন্ট ভোগ করবে অনলি কিসের জন্য, যদি সে আইনটা ভঙ্গ করে। অর্থাৎ আমরা অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ারের হেডলাইনে পড়েছিলাম, নো ওয়ান ক্যান বি লফুলি ইন্টারফেয়ার্ড অর পানিশড বাই দ্য অথরিটি এক্সেপ্ট ফর ব্রিচ অফ দ্য ল। তো কাউকে আপনি পানিশমেন্ট দিতে পারবেন না, কোনো বিষয়ে কাউকে আপনি আটকায় রাখতে পারবেন না, যদি না সে কি করে, সে ওই আপনার আইনটা ভঙ্গ করে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে উনি আরো একটু ব্যাখ্যা করেছেন, কাউকে আপনি জেলে পুরতে পারবেন না, কারোর সম্পদের উপর আপনি আঘাত আনতে পারবেন না। দুইটা হেডলাইনে ওইখানে সাবহেডে উনি করেছেন। একটা হচ্ছে যে আপনার ফেয়ারনেস টু দ্য প্রপার্টি, ফেয়ারনেস টু দ্য পারসন। লিখতে পারছেন, ফেয়ারনেস টু দ্য প্রপার্টি, ফেয়ারনেস টু দ্য পারসন। অর্থাৎ আপনি যে সিস্টেমটা সেটা অবশ্যই কিসের প্রতি ফেয়ার থাকতে হবে, ফেয়ার টু দ্য পারসন, ওই ব্যক্তি। হ্যাঁ, ওই ব্যক্তির প্রতি আপনি কি হতে হবে, ফেয়ারনেস থাকতে হবে। টেবিলের উপর করা আছে এই, তাহলে ওই জিনিসটা কি হতে হবে, ফেয়ার হতে হবে। আপনার কার্যক্রমটা, রাষ্ট্রের কার্যক্রমটা প্রত্যেকটা তার জনগণের লফুল যে অধিকারটা, তার পার্সন, তার নিজের শরীরের, তাকে আপনি আটকে রাখতে পারবেন না, তাকে কথা বলাতে নিষেধ করা, এগুলি করতে পারবেন না। হ্যাঁ, এগুলি তার কি হবে, তার প্রতি এগুলির প্রতি আপনি ফেয়ার থাকতে হবে। হ্যাঁ, রাষ্ট্র তারপরে শুধুমাত্র কিসের না, তার পার্সনের প্রতি ফেয়ার না, ফেয়ারনেস টু দ্য হিজ প্রপার্টি, তার প্রপার্টির প্রতি আপনাকে ফেয়ারনেস থাকতে হবে। অর্থাৎ আপনার একজনের সম্পদ আপনি অবৈধভাবে রাষ্ট্র দখল করতে পারবে না, অবৈধভাবে অন্য কেউ দখল করে নিতে পারবে। এই জিনিসগুলো যদি করতে গেলে যেটা দরকার, উনি বলেছেন এগুলি করতে গেলে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে অথরিটি মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ল। দেখতে পাচ্ছেন, দ্য অথরিটি মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ল। অর্থাৎ অথরিটি, দ্য স্টেট, যখনই স্টেট মাস্ট রান বাই দ্য ল। স্টেট কিভাবে হবে, দ্য সোসাইটি মাস্ট রান বাই দ্য ল। সোসাইটিটা আইন দ্বারা পরিচালিত হবে, অন্য কিছু বলতে কি, উইলফুলি আমার নিজের যা ইচ্ছা তা, হ্যাঁ, আমার ডিসক্রিশনারি পাওয়ার, হ্যাঁ, আমার পাওয়ার ইচ্ছা, আমার এই ইচ্ছাগুলি দ্বারা কি করতে হয়, নিজের ইচ্ছার, অর্থাৎ আমি রাষ্ট্র ক্ষমতা আছি, আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমি যাচ্ছে তাই যা বললাম তা হবে, সেরকম যদি হয়ে থাকে তাহলে বলা যাবে না যে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এসএমএস আরবিট্রারিটা আশা করি ক্লিয়ার হয়েছে। এনি কোয়েশ্চেন? আমি গত ক্লাসেরটা জাস্ট রিক্যাপ করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো হ্যালো, আপনারা আছেন আমার সাথে? কোন হেডিং এর আন্ডারে এটা যদি আবার একটু বলতেন। এটা হেডিং হচ্ছে ফার্স্ট, জয়েন করেছি তো। যে ফার্স্ট হেডিং অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার। আচ্ছা স্যার, জি থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমরা সেকেন্ড হেডিং এ চলে যাই। হ্যাঁ, ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ ইকুয়াল বিফোর দ্য ল। আইনের চোখে সকলের সমান, আমরা প্রায় বলি কথাটা, তাই না? আইনের চোখে সকলের সমান। আমার এই যে লেকচার শিটে দেখেন,
নো ম্যান ইজ অ্যাবাভ দ্য ল। আইনের চোখে সমানের ব্যাখ্যাটা কি? কেউ আইনের ঊর্ধ্বে না, তাই না? আমরা এই কথাগুলি পত্রিকায় দেখি, টিভি টক শোতে দেখি, হ্যাঁ, আমরা প্রায় সময় বলি, হ্যাঁ, কেউ আইনের ঊর্ধ্বে না, সবাই আইনের মধ্যে। জিনিসটা কেমন? হ্যাঁ, এই ডাইসি সাহেব সে কথাটা বললো যে কেউ আইনের ঊর্ধ্বে না, সেটার ব্যাখ্যাটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। আইনের চোখে সকলেই সমান, ইকুয়ালিটি বিফোর দ্য ল। এটার ব্যাখ্যা করতে উনি বলেছেন এভরিওয়ান মাস্ট বি উইদিন দ্য ল। এভরি সিটিজেন ইন দ্য স্টেট দে মাস্ট বি, দে ওবেড বাই দ্য ল। তারা কি? দে মাস্ট ওবে বাই দ্য ল। তারা আইনকে সমীহ করতে হবে, হ্যাঁ, এবং দ্য ল ইকুয়াল টু এভরি সিটিজেন। কোন ভাবে ইকুয়াল? উনি বলতেছে ইরেসপেক্টিভ অফ হিজ কন্ডিশন, হিজ র্যাঙ্ক। কেমন? তার র্যাঙ্ক, তার কন্ডিশন, তার অবস্থান, হ্যাঁ, তার সোশ্যাল অবস্থান, তার রাজনৈতিক অবস্থান, তার লেখাপড়ার অবস্থান, হ্যাঁ, তার শিক্ষাগত অবস্থান ইত্যাদি কিছুর নিরিখে, হ্যাঁ, অল আর ইকুয়াল বিফোর দ্য ল। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওনার একটা মানে এই ইকুয়ালিটি, সরি, দ্য রুল অফ ল পড়াইতে গিয়ে উনি এই কথাটার উপর এত বেশি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে কি এটা কেমন জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে কি উনি বলতে চাচ্ছেন আইনটা সমান হবে সকলের জন্য। লেখেন, হ্যাঁ, আইনটা সমান হবে সকলের জন্য কি হিসাবে? শুধুমাত্র হি ইজ এ সিটিজেন। তার পরিচয়টা কি? হি ইজ দ্য সিটিজেন অফ দ্য স্টেট। আর কিছু না, অন্য কোনো পরিচয় তার নাই। এভরিওয়ান উইল বি চার্জড ইকুয়ালি টু দ্য সেম ল। সকলে যারা হবে, সকলেই তার বিচারটা কি হবে? সমান, একই আইন দ্বারা। কেমন? and be subject to the same law of the court। এবং বিচারটা হবে একই আইন দ্বারা, বিচারও যিনি করবেন তিনিও একই কোর্ট দ্বারা। Government and citizen will obey the same law and no special will be given to the anyone। কেমন? কাউকে কি করা যাবে না, কোন স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। ঠিক আছে? উনি বলতেছেন কি, আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, এভরিওয়ান উইল বি চার্জড ইকুয়ালি। সকলে কি হবে? সমানভাবে, ইকুয়ালি চার্জড হবে। ইকুয়ালি কিসের প্রতি? টু দ্য সেম ল। বি কেয়ারফুল, টু দ্য কি? সেম ল। আবার বলছে কি? টু দ্য সেম কোর্ট। বিচারটা কি হবে? ট্রায়াল বাই দ্য সেম কোর্ট। The government and the citizen will obey the same law। রাষ্ট্র এবং জনগণ একই আইনটা ফলো করবে। And no speciality will be given to anyone। কাউকে আপনি স্পেশাল কোনো প্রিভিলেজ দিতে পারবেন না। কথা বুঝতে পারছি? অর্থাৎ কয়েকটা কথা বললেন। একটা কথা বললেন যে আইনটা, যে বিচারিক, যে আইনি বিচার হবে সেটা সকলের জন্য সমান, নাম্বার 1। নাম্বার 2, যেই কোর্টে বিচার হবে সকলের বিচার একই কোর্টে হবে। নাম্বার 3, গভর্নমেন্ট এন্ড সিটিজেন দে মাস্ট ওবে দ্য সেম ল। অর্থাৎ আপনার রাষ্ট্র ক্ষমতা আছেন, আপনার জন্য একটা আইন, আমি রাষ্ট্র ক্ষমতা নাই, আমার জন্য একটা আইন, তা হবে না। 3 নাম্বার। 4 নাম্বার বলা হচ্ছে নো স্পেশালিটি উইল বি গিভেন টু এনিওয়ান। কাউকে কোন রকম আপনি প্রিভিলেজ, কোন সুযোগ সুবিধা, অর্থাৎ তিনি আর্মি অফিসার বিদে তাকে এই সুযোগটা আপনি করে দেবেন, হ্যাঁ, বিচারের ক্ষেত্রে, এটা অন্য ক্ষেত্রে বলি নাই, আইনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, একটা মানুষকে আর্মির গাড়ি রাস্তায় পিছাই মারি চলে গেছে, তার জন্য আপনি একটা আইন। আবার আমার স্বাভাবিক রাস্তার ড্রাইভার, ট্রাক ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য একটা আইন, সেটা হবে না। কেমন? বলা হয়েছে কি ইকুয়াল ট্রিটমেন্ট টু এভরিওয়ান। ট্রিটমেন্টটা কি হতে হবে? সকলের প্রতি, ইরেসপেক্টিভ অফ হিজ র্যাঙ্ক, হিজ কন্ডিশনস, হিজ কি রেস, কালার, হিজ সেক্স, হিজ ন্যাশনালিটি, এভরি রেসপেক্টিভ অফ হোয়াট এভার ইট ইজ। কেমন? তাকে বিচারটা করতে হবে একটা আইন দ্বারা। ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। অর্থাৎ আমার এটা হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আপনার জন্য একটা আইন, আমি রাষ্ট্রীয় ক্ষমতা নেই, আমার জন্য আমার
একটা আইন। আপনি আর্মি অফিসার, আপনি একটা দেশের আইন ভঙ্গ করলে আপনার জন্য কিছু হবে না। আমি সাধারণ মানুষ, আমার জন্য আইন ভঙ্গ করলে আমাকে পানিশমেন্ট দেবেন, তা হবে না। এরকম যদি হয়ে থাকে তাহলে বলা যাবে যে সেখানে কি আছে, সেখানে রুল অফ ল নাই, রুল অফ ল ঘাটতি আছে। 3 নম্বর হেডিংটা আপনারা একটু পড়ে নেন, আমাকে একটু 2টা মিনিট সময় দিন। কনস্টিটিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য অর্ডিনারি ল। এ করতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, আমাদের ম্যাডাম আসার সময় হয়ে গেছে, উনি 8টা থেকে আসবেন। তো আমি যেটা বলেছিলাম, রুল অফ ল আপনার পড়তে গিয়ে আপনার বাস্তবিক নিরিখে কথাগুলি পড়বেন, কেমন, এবং সম্ভব হলে আমি যেরকম বলছি সেরকম লেখার চেষ্টা করবেন, নোট ডাউন করে ফেলবেন। নেক্সট ক্লাসে আমরা সেপারেশন অফ পাওয়ার বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন ম্যাডাম, আসা এই 2-1 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাকে। স্যার ক্রিটিসিজম আমরা কয়টা পড়েছি স্যার? আমরা ক্রিটিসিজম 3টে দিয়েছি, এরকম 3টে দিলে হবে। আচ্ছা স্যার, মানে পয়েন্ট গুলাকে আরেকটু রিপিট করা যায়? পয়েন্টস গুলি হচ্ছে যে যারা করেছে তারা একটু রিপিট করেন দেখি, যারা লিখেছেন একটু রিপিট করেন, কেউ, আমি ভুল হলে বলবো। লিখেছেন এরকম কেউ রিপিট করেন? হ্যালো, স্যার আমি কিছু লিখেছি, একটু হ্যাঁ বলেন বলেন। স্যার আইনের অনুশাসনের অর্থ মানে আমাদের দেশের প্রসপেক্টিভে বিশেষভাবে সীমাবদ্ধ। হ্যাঁ ঠিক আছে। তারপর স্যার এই থিওরিটা হচ্ছে অনলি ফর দ্য একটা স্টেটের জন্য। আমি আবার বলছি, থিওরিটা হচ্ছে অনেক পুরাতন থিওরি, 100 বছরের পুরাতন থিওরিটা এখন অনেকটা কি হয় না, কার্যকর হয় না। এটা হচ্ছে সমালোচকদের কথা আর কি। হ্যাঁ, এত পুরাতন থিওরি গুলি দেশের মধ্যে ল ইনস্টিটিউশন ডেভেলপ করেছে, এটা কার্যকর এখন নাই, পুরাতন। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা দেশকেন্দ্রিক থিওরি, ইটস অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ইউকে। এটা কারণ হচ্ছে কি, ওই দেশে বলা হয়েছে কোন দেশের সাথে ওই কি নাই, ওই যে আপনার বললাম কি, ওই দেশের কনস্টিটিউশনটা অলিখিত একটা কনস্টিটিউশন। হ্যাঁ, ওইখানে লিখিত নয়। আমাদের দেশ সহ বিশ্বের সকল দেশে, অলমোস্ট সকল দেশে লিখিত কনস্টিটিউশন। এর জন্য অলিখিত কনস্টিটিউশন একটা থিওরি লিখিত কনস্টিটিউশনের সাথে না, কেমন। এখানে যে তারপর তৃতীয়টা হচ্ছে এক্সেসিভ পাওয়ার বলা হয়েছে। এক্সেসিভ পাওয়ার কাউকে দেওয়া যাবে না, এরকম কোন দেশে, বিশেষ করে জন্মলগ্ন থেকে আমি যে উদাহরণটা দিয়েছিলাম আমাদের দেশ সম্পর্কে, এক্সেসিভ পাওয়ার না দেওয়ার ফলে কি হয়েছে দেশটার মধ্যে। এই যে মনে করেন ওইরকম এক্সেসিভ পাওয়ার কাউকে দেওয়া যাবে না বলা হলো থিওরিটির মধ্যে। এই কথাটা আসলে সব দেশের ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে, সব সময়ের ক্ষেত্রে এটা কার্যকর না। এটা কার্যকর করতে গেলে আসলে অনেক সময় আপনার কি হচ্ছে, একটা অনেক ব্যবহার হতে পারে স্যার। আরো অনেক রকম আরো জঘন্যতম অবস্থার সৃষ্টি, যেমন আমাদের 75 সালের কথাটা। আরো খারাপ দিক দিয়ে হয়ে গেছে। যদি এক্সেসিভ, আমার যে কথাটা ছিল, যদি এক্সেসিভ পাওয়ার যদি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে থাকতো, তাহলে এরকম একটা হয়তো দেশ অন্যদিকে দেশ আরো অনেক ডেভেলপ করতে পারতো। এটাই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসটাতে আমরা সেপারেশন অফ পাওয়ার পড়বো। আমার মনে হয় শিলা ম্যাডাম আসবেন, ক্লাস নেবেন। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। Assalamu alaikum.